গলসি চক্রের কুরমুনা প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল পঠন উৎসব। আনন্দ পরিসরের মাধ্যমে শিশুদের পাঠ অভ্যাস যাতে বৃদ্ধি পায় তার জন্য এই উৎসব পালিত হলো। বিদ্যালয় প্রাঙ্গণকে সুন্দরভাবে সুসজ্জিত করে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হয়। প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণ কার্ড দেখে বলা, ছবি দেখে বলা, গল্প কার্ড দেখে পাঠ, মনীষীদের জীবনী পাঠ, ইংরেজি গল্প ও ছড়া পাঠ প্রভৃতি করা হয়। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেওয়াল পত্রিকা, কাগজ ফুলের পঞ্চম বর্ষের দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়। শিশুদের হাতের কাজগুলো সুন্দরভাবে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়। লাগলো। পরের দিন নিশা কিছুটা শূন্য আটা নিল। সে সকালে দিদিমার সাথে সেই বড় গাছটার কাছে গেল। সে পিঁপড়েদের বাসাতে একটু একটু আটা খেতে লাগলো। পিঁপড়েরা আটা খেতে লাগলো। এটা দেখে নিশা এবং তার দিদিমা খুব খুশি হলো। ইংরেজিতে লেখা ছিল 19, তারপর 18, 17, এভাবে 10। তারপর যতবার এলো মাইল ফলক, প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। বাবা তো অবাক, সত্যি এত তাড়াতাড়ি শিখেছে। তাহলে ছেলে স্মৃতিশক্তি তো রাক্ষসেরা ঝোপে ঝাড়ে, মারবেও কি আরে আরে, দেখবে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। এই শব্দটির অর্থ হলো সব কাজে শেষ দেখতে হয়, কাজের মাঝে আশা ছাড়তে নেই। মানুষ সব সময় বাঁচতে চায়, কেউ ইচ্ছা করে ভালোবেসে মরতে চায় না। পরেরটা বলো, পরেরটা বলো। বাহ, পরেরটা বলো। বাহ। শ্রেষ্ঠ আসন লাভে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার। গলসি চক্রের কুরমুনা প্রাথমিক বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষের পঠন উৎসব পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের নির্দেশে আজকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো। বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সকলে মিলে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আমাদের মতো করে আজকের দিনটি আমরা পালন করলাম। শুরু থেকেই বিদ্যালয়ে একটা সাজো রব ছিল। বিদ্যালয়ে শিশুদের হাতের কাজগুলো সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছিল। আমার পাশে দিদিমণি রয়েছেন, বেশ কয়েকটা দিন ধরে বাচ্চাদের বিভিন্নভাবে এই পঠন উৎসবটা যাতে সাফল্যমণ্ডিত হয় তার প্রচেষ্টা চালিয়ে গেছেন। আজকেও আমরা বাচ্চাদের বিভিন্নভাবে বর্ণ কার্ড পড়া, গল্প পাঠ, ছড়া পাঠ থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে লাইব্রেরির বই পাঠ করা, এগুলো সমস্ত কিছু পাঠের মধ্যে আমরা আমাদের দিনটি আজকে কাটালাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আজকে আমাদের এই অঞ্চলের শিক্ষাবন্ধু তাপস নন্দী মহাশয়, এবং আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে শিশুকে বিদ্যালয়মুখী করা এবং পাঠমুখী করা। বিদ্যালয়টা যাতে শিশুর একটা ভালো লাগার ভালোবাসার জায়গা হয়, সেই জায়গাটা থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে শিশুদের সংস্কৃতি সম্পন্ন মনস্ক করার জন্য। তার জন্যই আমাদের এই প্রয়াস।